হ্যালো এভরিওয়ান, আই এম মাত্রে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকে রবিবার, ছুটির দিন হলে কি হবে, কিন্তু বাড়ির কাজ যে অজস্র থাকে। আজকে অনেক দিনের পেন্ডিং কাজ ছিল আমার ব্যালকনির বাগানটাকে যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা। এতটাই নোংরা হয়ে গেছিলো আর এত হিজিবিজি গাছ জন্মেছিল, আগাছাও রয়েছিল, সেগুলোকে না ক্লিন করলেই হতো না। তো এত সুন্দর সুন্দর যে প্রথমে ফুলগুলো দেখলেন, সেগুলো কি আর এমনি এমনি হয়? যথেষ্ট যত্ন করতে হয়, যথেষ্ট প্যাম্পার করতে হয় সেই গাছগুলোকে, তবে গিয়ে যে এত সুন্দর ফুল দেয়। সারাটা শীতকাল আমার গাছে কম করে 8-10টা করে জবা ফুল তো হতোই হতো। এই যে চন্দ্রমল্লিকাগুলো দেখেছেন কীরকম যে এক দফা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর পুরো শুকনো হয়ে গেছে। কেন কি এখন ব্যাঙ্গালোরে মোটামুটি সামার চলে এসেছে, তো এগুলোকে ট্রিমিং করা ভীষণ দরকার ছিল। ট্রিমিং করার পর দেখুন এগুলোতে কি সুন্দর একটা টবে দু রকমের যে ফুল ধরেছে। তো এগুলোকে শুকনো গাছ ফুলগুলোকে ট্রিম করে দিলে মোটামুটি গাছটা ভীষণ সুন্দরভাবে বেড়ে ওঠে, আরও ফুল যে চলে আসে। ট্রিম করবার পর দেখেছি প্রায় 10-12 দিন 15 দিন পরে আবার বার্ডস আসে, বার্ডস থেকে আবার সুন্দর ফুল ফুটে যায়। এইগুলোও দেখুন বেশ এখনও এত সুন্দরভাবে বেঁচে রয়েছে। এগুলো যাতে আরও কিছুদিন থাকে তার জন্যই ব্যবস্থা হচ্ছে। সমস্ত কিছু সকাল থেকে উঠে এই ট্রিমিংয়ের কাজ চললো, গাছের পরিচর্যার কাজ চললো। এইগুলো না করলেই নয়, না তো যে ফুল পাওয়া যাবে না, বাগানটাকে দেখতে ভালো লাগবে না। আর বাগানের মধ্যে ফুল যদি না থাকে রং বেরঙের, তাহলে কি আর সেটা বাগান বলে মনে হয়? মনে হয় না। এই যে রজনীগন্ধা 3খানা স্টিক ছিল, সেগুলোকে কাটলাম। ডায়ান্তাসের ফুল হয়ে গেছে, এরপরে এই ফুলগুলো শুকনো হয়ে গেছে। এগুলোকে না কেটে দিলে পরবর্তী ফুলগুলো আসতেই পারবে না। তখন মনে হবে কি যে আরে গাছগুলো এত যত্ন করছি, জল দিচ্ছি, খাবার দিচ্ছি, অথচ ফুল হচ্ছে না। ফুল হবে কি করে ট্রিমিং না করলে? তো এগুলো দেখুন আফটার ট্রিমিং দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। এবার উইদিন 10 days দেখুন এগুলো তো বার্ডস এসে আবার ফুলে ভরে যাবে। যখন ফুলে ভরে যাবে তখন আমি আবার আপনাদের ভিডিও করে দেখাবো। এই যে এই লতানো গাছটা দেখুন এত হিজিবিজি হয়ে বেড়ে গেছে, আমার চারিদিকের ঘরগুলো নোংরা করে দিচ্ছে। এই একটা হাঁড়ি সাজানোর জন্য ছিল, সেটা আমার কাজের মেয়ে ভেঙে ফেলেছে। তো যখন ভেঙে ফেলেছে ওটাকে আমি আবার যত্ন করে রেখেছিলাম। রেখে ভাবলাম এই যে ক্রিপার্সটা রয়েছে, ঠিক ক্রিপার নয়, ওটা ওই স্প্রেড হয় বুশি বুশি টাইপের গাছটা। ভাবলাম যে এটাকে একটু ডেকোরেট করার জন্য বেশ ওই ভাঙা হাঁড়ির মধ্যে একটু মাটি দিয়ে সুন্দর করে যে ওটাকে বসিয়ে দেবো। বসিয়ে দিলে মোটামুটি একটু ডেকোরেশনও হয়ে যাবে। মাটির হাঁড়ির মধ্যে আধ ভাঙা রয়েছে, আর যদি ওটা ভালোভাবে গ্রো করে যায় ভেবেছি বাইরের দিক থেকে ওটাকে কালার করে দেবো, সাদা রঙের কালার করে দেবো। আর যে বর্ডার রয়েছে, বর্ডারে যে বেশ একটু মধুবনী আর্ট টাইপের কিছু করে দেবো। দেখুন এটা রেডি হয়ে গেল, এটা বেশ সুন্দরভাবে গ্রো করে যাবে, আই হোপ সো। এরপরে প্রত্যেকটা গাছ, যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছকে খুঁড়তে হয়েছে। না খুঁড়ে ওষুধ দিলে সে গাছে ফুল হবে কি করে? আর এটা একটা চুম্বকের স্ট্যান্ড, সেখানের মধ্যে জল দিয়ে আর এই গাছের এটা এক্সট্রা বাঞ্চটা বেরিয়েছিল, এটাকে ঢুকিয়ে দিলাম ওটার মধ্যে। ব্যাস জলের সাথে ও বড় হতে থাকবে। আর তারপরে আরেকটা যেটা ভাঙা হাঁড়ির পার্ট ছিল, সেখানে ভাবলাম কি যে একটা স্পাইডার প্ল্যান্ট ছিল। তো স্পাইডার প্ল্যান্টটা যে জবা গাছের গোড়া থেকেই বেরিয়ে আর ওইভাবে বড় হতে শুরু করেছে। তো ওটা দুটোকেই ডিস্টার্ব করবে, ও নিজেও ডিস্টার্ব হবে আর জবা গাছটাকেও ডিস্টার্ব করবে। তাই জন্য ভাবলাম ওটাকে সরিয়ে ওই ভাঙা হাঁড়িটার ওখানে দিই। কিন্তু ওটা এতটাই বড় হয়ে গেছিলো, রুটসগুলো এত বড় হয়ে গেছিলো, আমি কিছুতেই ওটার মধ্যে সেট করতে পারলাম না। তারপরে ভাবলাম কি করা যায়। এই ভাবতে ভাবতে পাশে আরেকটা এমটি পট ছিল, ওটার মধ্যে ঢুকিয়ে আর ভালো করে যে সয়েল দিয়ে টাইট করে দিলাম। ভাবলাম এটা ওটার মধ্যেই বড় হতে থাকুক, সেটাই বরং ভালো হবে। আর স্পাইডার প্ল্যান্টটা ভীষণ সুন্দরভাবে গ্রো করেছে, দেখেও খুব ভালো লাগছে। তারপর আমার তো খাবার সময় হয় না, আজকে ওর পাপাই যে একটু কিছু বানিয়েছিল, সেটাই আমাকে খাইয়ে দিল। আমার ব্রেকফাস্ট এটাই হয়ে গেল। এই গাছটা এনেছিলাম একটা হিল স্টেশন থেকে। গাছটা ছিল ভীষণ ছোট, নাম কিন্তু আমি জানি না। কি সুন্দর ফুল হয়েছে দেখুন, অপূর্ব। এইরকম খোলার মতন করে যে আছে, আর এইরকম ধরনের ফুল হয়েছে। আমি ভীষণ কাছের থেকে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে একবার শুধু দেখুন, ভীষণ সুন্দর। গাছটা খুব একটা মেনটেনেন্সও কিন্তু নেই, খুব যে বেশি জল দিতে হয় তা কিন্তু নয়। এগুলো ক্যাকটাস কাইন্ড অফ হিল স্টেশনের গাছ। প্রায় 3-4 দিন ছাড়া ছাড়া একটু গাছ জল দিলেই হয়ে যায়। আর কিছু গাছের ডাল যে শুকনো হয়ে গেছে, সেগুলোকে কাটিং করলাম।
তারপরে এইখানে দেখুন শুকনো গাছের পাতা, এগুলো যাতে সোসাইটিতে না পড়ে যায়, নিচে আমার যে নেবার থাকে মানে একদম ইমিডিয়েট নিচে, তার ব্যালকনিতে যাতে না যায়, তার জন্য হচ্ছে বাইরের দিকে যত শুকনো পাতা, পাকা পাতা, শুকিয়ে যাওয়া ডাল, সেগুলোকে সব আমি কাটিং করে ট্রিমিং করে হচ্ছে কি যে পরিষ্কার করে রাখি। এরপরে ব্যাস এবার ব্যালকনিটাকে একটু পরিষ্কার করে দিতে হবে। আমার মেড আসবে, সে এগুলোকে তুলে পরিষ্কার করে দেবে, আমি জাস্ট একদিকে একটা সাইডে করে রেখে দিচ্ছি। বললাম না রবিবার হলে কি হবে, প্রচুর কাজ থাকে। ব্যালকনির এই কাজটা করতে আমার সকাল থেকে প্রায় 3 ঘন্টা সময় লেগেছে, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন না। চলুন, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন ভিডিও দেখছেন, যারা নতুন আমার চ্যানেলে ভিডিও নতুন করে দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সাবস্ক্রাইব না করলে কি করে আমার এই চ্যানেলটাকে আমি আগের দিকে এগিয়ে নিয়ে যাব বলুন? ঠিক আছে, চলুন আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন, আর আমিও দেখি নেক্সট ব্লগ কী টপিকের ওপর নিয়ে আসতে পারি। এইভাবে হচ্ছে কি যে চলে যাচ্ছে। আপনাদের সাপোর্ট, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা সব কিছু আমার ভীষণ দরকার। চলুন আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। আমার কাজ শেষ, এবার আমার মেয়েড এসে বাকি কাজটা করে দেবে। চলুন ভিডিওটা এই পর্যন্ত রাখছি। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।